কী ঘটনা ঘটেছিল সেদিন ওই রাতে, এই ঘটনা এবং যে টিভি চ্যানেলগুলো বন্ধ হয়ে গেছিল, কী কারণে বন্ধ হয়েছিল, তাদের ক্যামেরায় কী পরিমাণ ফুটেজ ছিল, সেই ফুটেজগুলো সামনে এনে যেন এই বিচারটা সঠিকভাবে এবং সুন্দরভাবে শেষ করা হয়। সোহেল ভাই, লাস্ট একটা কোশ্চেন হচ্ছে, রাজনৈতিক দলগুলোর কোনো ব্যর্থতা ছিল কিনা বা তাদের দুর্বলতা ছিল কিনা? দেখেন, রাজনৈতিক দলগুলো তখনই পাশে এসে দাঁড়ায় যখন তাদের ভোটের দরকার হয়। রাজনৈতিক দলগুলোর তখনই জোটের দরকার হয় যখন তাদের ভোটের দরকার হয়। আমি যতটুকু জানি, গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে গরিবের মানুষগুলো একদম রিক্সা চালায়, কৃষিকাজ করে, তাদের ছেলে মেয়েগুলোকে এখানে এনে জড়ো করা হয়েছিল এবং সম্ভবত তাদেরকে বোঝানো হয়েছিল তারা সন্ধ্যার পরে এখান থেকে চলে যাবে। এরকম তো আপনারাও শুনেছিলেন। কিন্তু ঘটনাটা যখন ম্যাডাম জিয়া ঘোষণা দিলেন যে কোনো না কোনোভাবে এখানে এসে বিএনপির লোকজন যেন তাদেরকে সাপোর্ট দেয়, তাদেরকে যেন কোনো না কোনোভাবে প্রোটেক্ট করে, এই ঘটনাটা তখনই ঘটনার মোড় নিয়ে নেয়। আপনারা এখানে দেখেছিলেন যে চরমোনাই, বর্তমান চরমোনাইয়ের যে পীর সাহেব আছে, উনি সম্ভবত মঞ্চে না উঠেও চলে গিয়েছিলেন। ওনাদের কাছে কারোর কাছে এমন কিছু তথ্য ছিল যে সন্ধ্যা হয়ে গেলেই এদের উপর এমন কিছু হতে পারে যেগুলো থেকে নিজেদের লোকগুলোকে সেভ করে নিয়ে গেছে। এবং রাজনীতিবিদ যারা ছিল, রাজনৈতিক দলগুলো যারা ছিল, তারা জানতো যে এখানে কী ঘটতে যাচ্ছে। তাদেরকে কোনোভাবেই এই ঘটনায় দোষ এড়ানোর কোনো সুযোগ নেই।